আপনি একটা ভিডিও এডিট করতে গিয়ে সর্বপ্রথম কি ভাবেন? হোক ভিজুয়াল, অ্যানিমেশন, নাকি? এটা বলার আগে চলুন একটা গল্প বলি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার অনেক পরিচিত একটা জায়গা, কারণ এখান থেকেই শুরু হয়েছিল আমার ভিডিও এডিটিং জার্নি। এইখান থেকে আবার ভিডিও এডিটিং জার্নি কিভাবে শুরু হয়, তাই না? চলেন ক্লিয়ার করি। এখান থেকে মূলত হচ্ছে আমি আমার সিনেমাটোগ্রাফি জার্নিটা শুরু করি। আমি তখন ফাইবারে কাজ করতাম, অ্যান্ড ফাইবার থেকে কিছু টাকা আর্ন হয়। ওই টাকা দিয়ে আমি একটা DJI Mini 2 যে ড্রোনটা আছে ওইটা নিই, অ্যান্ড অ্যাজ এ প্র্যাকটিস প্রজেক্ট হিসেবে এখানে এসে হচ্ছে আমি সিনেমাটোগ্রাফি ট্রাই করতাম ওই ড্রোনটা দিই, আর পাশাপাশি ফিল্ম ওরাতে এডিট। এরপরে ক্যামেরা নেই, ফটোগ্রাফি করি, ওয়েডিং শ্যুট করি। এখন একটা কোয়েশ্চেন আসে না যে এত কিছু করার পরে আমি কেন ভিডিও এডিটিংয়ে ঢুকলাম? হ্যাঁ, এটার পিছনে একটা গল্প আছে। সেটা হচ্ছে আমি একবার একটা শ্যুট করতে চিটাগাং যাই, অ্যান্ড ওইখানে শ্যুট টুট শেষ করতে করতে আমাদের রাত হয়ে যায়, এবং রাতে যখন আমরা ব্যাক করি তার 3টার দিকে কুমিল্লার ওইখানে আমাদের যে গাড়িটা ছিল ওখানে ডাকাতি। ওইখান থেকে আমার ক্যামেরা, ড্রোন, যা অ্যাক্সেসরিজ ছিল সব কিছু নিয়ে যায়। আমার ল্যাপটপটা যেহেতু বাসায় ছিল, এর জন্য ল্যাপটপটা থেকে যায়, আর বাকি সব কিছু গল। আর এই সকল জিনিসের মধ্যে যেহেতু ভিডিও এডিটিংটাই মোটামুটি আমি ভালো জানতাম, এর জন্য আমি সম্পূর্ণ ভিডিও এডিটিংয়ে ফোকাস দিয়ে দিই, আর ওখান থেকে হয়ে যায় ভিডিও এডিটর। এই যে আপনাকে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমার স্টোরি। আর একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে স্টোরি। ভিজুয়াল, অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন এগুলা মূলত আসে ওই ভিডিওর স্টোরিটাকে আরও স্ট্রং করার জন্য, ওইটার ইমোশনটাকে আরও সুন্দরভাবে বিল্ড করার জন্য। আমি শিওর আপনাদের প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা গল্প রয়েছে। সো আপনি যখন কোনো একটা ভিডিও বানাবেন সেখানে সেই স্টোরিটা প্রপার ওয়েতে আনার ট্রাই করুন, অথবা আপনি যদি কোনো একটা প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও বানান সেখানে সেই প্রোডাক্টের ব্যাকএন্ডের যে স্টোরিটা সেটা প্রপার ওয়েতে ফুটিয়ে তোলার ট্রাই করুন। ভিডিও এডিটিং মানে যারা অ্যানিমেশনকে অনেক বেশি ফ্যান্টাসাইজ করছেন সেটা দিয়ে কিন্তু শুধুমাত্র এডিটর দিয়েই হুক করা যাবে। ক্লায়েন্টের লিড আনার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক ভালো পারফর্ম করবে না। সো যে কোনো ভিডিও এডিট করার আগে স্টোরিটা বিল্ড করুন, এবং সেই স্টোরিটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ভিজুয়াল, অ্যানিমেশন যেখানে যতটুকু লাগে সেটাই ফোকাস দিন। তাহলে আপনি আপনার গল্প লেখা শুরু করেন। আমি চলে যাই, আমার ক্লাস আছে।